আমার ভাইয়েরা বন্ধুরা আমার, আল্লাহর বান্দি ডাক দিয়ে বলেন, পয়গম্বর আমার স্বামীর এমন কোনো আমল ছিল না যেই আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার কবর আযাব মাফ করে দিবেন। আমার স্বামী সারাটা জিন্দেগি গুনাহের ভিতরে কাটায় দিয়েছে, মদ জুয়া আর খুন খারাপির ভেতরে তার সময় কেটে গেছে, কিন্তু যখন আমার স্বামী বিছানা নিল, অন্তিম শয্যায় শায়িত, আমি একজন গর্ভবতী মহিলা, আর ওই সময় আমার স্বামী ডেকে বলে, বিবিরে সারাটা জীবন আমার এমনভাবে কেটেছে, আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানিতেই আমার জিন্দেগিটা পার করে দিয়েছি, কিন্তু একটা অনুরোধ বিবিরে, তোর গর্ভের এই সন্তানটা যেদিন ভূমিষ্ঠ হবে, হাঁটি হাঁটি পা পা করে সন্তানটা যেদিন বড় হয়ে যাবে, এই সন্তানকে আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে পরিচয় করায় দিবে। কারণ দুনিয়ার জমিনে আমি তেমন কোনো নেক কাজ করতে পারি নাই, সারাটা জীবন গুনাহের কাজের ভিতরে লিপ্ত হয়ে গেলাম, অন্তত আমার সন্তানটাকে গুনাহের কোনো কাজে লিপ্ত হতে দেবে না, আমার সন্তানটাকে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে পরিচয় করায়া দিবে। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, পয়গম্বর ঈসা আলাইহিস সালাম বলেন, তাহলে কি আর ঘটনা বলো? ডাক দিয়ে বলেন, পয়গম্বর আজকের এই দিনেই আমার সন্তানটা বড় হয়েছে, হাঁটি হাঁটি পা পা করে যেদিন বড় হয়ে গেল, আমার স্বামী অনেক দিন আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছি, স্বামীর ওসিয়ত অনুযায়ী সন্তানটাকে আমি পাড়ার মক্তবখানায় নিয়ে গেছি আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে পরিচয় করায় দেওয়ার জন্য। মুআল্লিম সাহেব আজকে তাকে প্রথম দিনের সবক পড়ায় দিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘটনাগুলো শুনলেন আর ঘর থেকে বের হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, রে পয়গম্বর, আমার এই বান্দার আদরের সন্তান, এতিম সন্তান, কলিজার টুকরা যখন আউযু বিল্লাহ পাঠ করেছে, বিতাড়িত শয়তান থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানা চাইলো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন বান্দা আশ্রয় চাইলো, আমি ওই ছোট্ট শিশুটাকেই শুধু এক আশ্রয় দিলাম না, তার বাবা কবরে থাকা কঠিন আযাবের ভেতরে গ্রেপ্তার ছিল, জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলছিল, ওই কবরের কঠিন আযাব থেকে ইয়েতিম সন্তানের দোয়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজাত দান করে দিলাম। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা আল হাশরের কথিত আয়াতে কারিমায় বান্দাদের পরকালীন জীবনে পাথে অর্জনের জন্য ঘোষণা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বিশ্বাসীরা, হে ইমানদার মুমিন মুসলমানেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, মানে আল্লাহর হুকুমের ব্যাপারে সচেতন হও, আল্লাহর হুকুমের বাইরে গেলে এই শাস্তি হবে, এই আযাব হবে, এই ভয় করো, আল্লাহর হুকুমের অমান্য করলে জাহান্নামের কঠিন আযাব তোমাদের পাকড়াও করবে, আল্লাহর হুকুমের ব্যাপারে সচেতন হওয়া। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন বয়োজ্যেষ্ঠ সাহাবীকে জিজ্ঞাসা করলেন, ওগো নবীর সাহাবী, তাকওয়া কি আল্লাহর ভয়? ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করা, এই কথাটার মর্ম কি? আল্লাহর নবীর এই বয়োজ্যেষ্ঠ সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলে, ওগো ওমর, হাল আকাস্তা তারিকান যা শাউকিন, ওমর আপনি কি এমন রাস্তায় কখনো গিয়েছেন যেই রাস্তায় দুই পাশে কাটার কাটা বিছানো আছে, যেই রাস্তাটা একেবারে সরু, এমন একটা চিকন একটা রাস্তা, যেই রাস্তার চারপাশে কাঁটাদার গাছ লাগানো আছে, আপনি কি এমন পথে কখনো গিয়েছেন? আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি এমন রাস্তায় বহুবার গিয়েছি। আল্লাহর নবীর ওই বয়োজ্যেষ্ঠ সাহাবী বললেন, ওগো ওমর, আপনি ওই রাস্তায় কিভাবে গিয়েছেন? খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন,
আমি ওই রাস্তায় গিয়েছি তাসাম্মারতু, আমি নিজেকে গুটিয়ে নিয়েছি, আমার জামা কাপড়গুলো আটো সাটো করে নিয়েছি, যাতে করে দুই পাশের কাঁটাদার গাছ থেকে কোনো কাঁটা আমার জামার ভিতরে লাগে না। আমি খুব সাবধানে চলেছি, চিকন রাস্তা থেকে যেন ছিটকে পড়ে না যায়, সাবধানে চলেছি। আল্লাহর নবীর ওই বয়োজ্যেষ্ঠ সাহাবী বললেন, ওগো ওমর, এই রাস্তাটাই হলো এমনভাবে আপনি যেইভাবে চলেছেন। আল্লাহর নবীর ওই সাহাবী উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ওগো ওমর, এই রাস্তাটা এমনভাবে চলার জন্য যেইভাবে নিজেকে আপনি সাবধান করে নিয়েছেন, এইভাবে চলার নামই হচ্ছে তাকওয়া। দুনিয়ার জমিনে আপনি চলবেন, চারদিকে গুনার সয়লাব, শয়তান আপনার ব্যক্তিগত জীবনে ওয়াসওয়াসা দিবে, সামাজিক জীবনে ওয়াসওয়াসা দিবে, পারিবারিক জীবনে ওয়াসওয়াসা দিবে, হারামভাবে পরিবার গঠন করার জন্য শয়তান ওয়াসওয়াসা দিবে, হারামভাবে মাল কামানোর জন্য শয়তান ওয়াসওয়াসা দিবে, সুদী কারবারের ভেতরে লিপ্ত করে দিবে, আল্লাহ রব্বুল আলামিনের পথ থেকে শয়তান আপনাকে বিচ্যুত করে দিবে। চারদিকে গুনাহের সয়লাব, গুনাহের সয়লাব, এমন রাস্তায় যারা নিজেদেরকে গুটিয়ে রাখবে, আল্লাহর ভয় অন্তঃকরণে রাখবে, আপনার সামনে সুদের টাকা আসবে, ঘুষের টাকা আসবে, বান্ডিলের পর বান্ডিল আপনার সামনে পেশ করা হবে, আপনি ওই সময় নিজের বিবেককে প্রশ্ন করবেন, হায় হায়, আমি যে একজন মুসলমান, আমার দ্বারা এই হারাম মালটা কখনোই গ্রহণ করা সম্ভব নয়। আল্লাহ রব্বুল আলামিনের আদালতে কিভাবে আমি সুদখোর হয়ে দাঁড়াবো, ঘুষখোর হয়ে দাঁড়াবো, কিভাবে আল্লাহর আদালতে হারাম মাল ভক্ষণকারী হয়ে দাঁড়াবো, কাল কিয়ামতের ময়দানে কিভাবে জবাব দেব, এইভাবে নিজেকে যখন প্রশ্ন করে আল্লাহর ভয়, আল্লাহর হুকুমের ব্যাপারে আপনি সচেতন হয়ে গেলেন, আমার আল্লাহ রব্বুল আলামিনের ভয় যখন অন্তঃকরণে ঢুকাবেন, এই আল্লাহর ভয় আনার নাম হলো তাকওয়া। আল্লাহ বলেন, বান্দারা যারা ঈমান আনয়ন করেছো তোমরা আল্লাহকে ভয় করো। আর সাথে সাথে আল্লাহ বললেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আর যেন প্রত্যেকটা নফস, প্রত্যেকটা ব্যক্তি যেন চিন্তা করে, মা কদ্দামাত লিগাদ, কালকের দিনের জন্য কি আমল নিয়ে গেল, কিয়ামতের দিনের জন্য হাসরের ময়দানে আপনার আমার আমলনামা কি হবে। প্রত্যেকটা ব্যক্তি যেন চিন্তা করে, ওই কবর দেশের জন্য যেন চিন্তা করে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহর নবীর সাহাবী হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন কবরের পাশ দিয়ে যান, এতটাই বেচাইন হন, এতটাই পেরেশান হন, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করেন। আল্লাহর নবীর সাহাবারা বলেন, ওগো উসমান জিন্নুরাইন, আপনি কেন চোখের পানি ছেড়ে কান্দেন? আপনাকে তো আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনেই জান্নাতের সুসংবাদ শুনিয়ে দিয়েছে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে কাঁদেন আর ডেকে বলেন, নবীর সাহাবারা শোনো, আল কবরু আউয়ালু মানজিলা, কবর হলো প্রথম ঘাঁটি। আমি উসমানের জানা নাই এই কবরের ঘাঁটি আমি উসমান পাড়ি দিতে পারবো কিনা। আল্লাহর নবীর জান্নাতের সুসংবাদ প্রাপ্ত একজন সাহাবী হয়ে কবরের চিন্তায় হাউমাউ করে কান্নাকাটি করেন। ও বন্ধু, হাজরাবাড়ির মুসলমান বন্ধুরে আমার, পর্দার অন্তরালের মায়েরা, এমন কি গ্যারান্টি পেয়ে গেলাম যেই গ্যারান্টির কারণে উদাসীন হয়ে গেলাম? অন্ধকার কবর দেশের কোনো আমল আপনার আমার জন্য নাই। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, তাতবাউল মাইতা সালাসা, মৃত ব্যক্তির পেছনে পেছনে তিনটা জিনিস যায়, আলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু, তার পরিবারের লোকেরা দাফন করার জন্য পেছনে পেছনে যায়, কিছু মাল সামানা ওই দাফন কাজে ব্যবহার করার জন্য পিছনে পিছনে নিয়ে যাওয়া হয়, ওয়া আমালুহু, তার আমলগুলো পেছনে পেছনে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দার যখন কবর দেওয়া হয়ে যায়, আহলুহু, তার পরিবারের লোকেরা আর কিছু মাল সামানা সব কিছু ফেরত চলে আসে, ওয়ায়াবকা ওয়াহিদ, শুধুমাত্র একটা জিনিস কবর দেশে বাকি থাকে, ওই একটা জিনিস হলো আমালুহু, আপনার আমার আমল। কথা বলেন ঠিক কিনা? ওই কবর দেশের আমল নিয়ে আমাদের কোনো চিন্তা নাই। চিন্তা হলো দুনিয়া, দুনিয়া একটা গাড়ি আছে আর একটা গাড়ি লাগবে, একটা বাড়ি আছে আর একটা বাড়ি দরকার, দুনিয়া কামানোর ফিকির আমাদের আছে, অন্ধকার কবর দেশের আমলের জন্য আমাদের ফিকির নাই। কথা বলেন ঠিক না? মায়া জালে বন্দি হইয়া মাইন্দা সুখের ঘর, পরকে লইয়া করছ বসত,
আপন কহিরা পর, তোমার কে বা আপন অনন্তকাল রে, কে বা আপন অনন্তকাল করলা কারে সাথী, কার লাগিয়া কান্দ দিবারাতি, ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী, কার লাগিয়া কান্দ দিবারাতি। আমরা ওই অন্ধকার কবর দেশের জন্য আমাদের কোনো চিন্তা নাই, দুনিয়া দুনিয়া কামাই করার জন্য আমাদের চিন্তা। কথা বলেন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন আক্ষেপ করে বললেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, বান্দারা বরং পার্থিব জীবনটাকেই তোমরা প্রাধান্য দিলে, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, বরং আখিরাতের বাড়ি হলো শ্রেষ্ঠ বাড়ি, ওই আখিরাতের বাড়ি হলো দীর্ঘস্থায়ী বাড়ি, যেই জিন্দেগির শুরু আছে ওই জিন্দেগির আর শেষ নাই। আমার ভাইরা বন্ধুরা আমার, ওই পরকালীন জীবনের জন্য প্রস্তুতি নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে কেন তো বড়াই করো, কেন তো অহংকার করো, আমি আল্লাহর কাছে তুমি কেন ফিরে আসবে না? যার বয়সটা 40 বছর, 40 বছর আগে চলে যান এই হাজরা বাড়িতে, 40 বছর আগে আপনাকে কেউ চিনত না। যার বয়সটা 30 বছর, 30 বছর আগে হাজরা বাড়ির কেউ আপনাকে চিনত না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। বান্দা শোনো, মানুষের জীবনে কি এমন মুহূর্ত যায় নাই, এমন সময় কি যায় নাই যেই সময় সে উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমারও তো এমন সময় গেল যখন কেউ দুনিয়ার জমিন তোমাকে চিনত না। আমার ভাইরা বন্ধুরা আমার, প্রতিদিন আমাদের সামনে জানাজা হাজির হয়, প্রতিদিন জানাজার নামাজে হাজির হই। এক একটা জানাজা শুধুমাত্র আনুষ্ঠানিকতা নয়, এই জানাজা থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। বড় আফসোস আর পরিতাপের সাথে বলতে হয়, এমনও কবর খননকারী কবর খনন করতে দেখলাম, ওই কবর খনন করে আর অট্টহাসিতে সময়টা পার করে, হাসতে হাসতে কবর খনন করার পরিবেশও আজকে আমার সমাজে দেখতে পেলাম। এমনও দেখা যায় কবর খুঁড়তেছে হাসতেছে, লাশ নিয়ে যাচ্ছে হাসতেছে। আফসোস, এক একটা জানাজা যদি শিক্ষা আমাদের না হয়, দাফন করার সময় মাটি দিচ্ছি, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। একটিবার কি ভেবে দেখেছি আমরা কি পড়লাম? এই মাটি থেকেই তোমাদেরকে সৃষ্টি করেছি, আল্লাহ বলছেন। এই মাটিতেই তোমাকে আসতে হবে, এখান থেকে আবার তোমাকে বের করব অন্ধকার কবর দেশ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে একত্রিত করবেন। সুতরাং কেন এত বড়াই করি, কিসের এত অহংকার? এই দুনিয়া ছেড়ে আপনাকে যেতে হবে। আল্লাহ বলেন, ওয়াল তানদুর নাফসুম মা কদ্দামাত। প্রত্যেকটা নফসু যেন চিন্তা করে কালকের দিনের জন্য সে কি নিয়ে গেল, কি আমল নিয়ে যাবে। হাসরের ময়দানের জন্য আমল নেওয়া দরকার আছে না নাই? কারা কারা হাসরের ময়দানে আমল বানানোর জন্য তৈয়ার আছেন? দুই হাত তুলে একটু দেখা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই হাসরের ময়দানে আপনাকে আমাকে আমল নিয়ে যাওয়ার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস, হাসরের ময়দানে সাবাতু ইযিল্লুহুম ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7 শ্রেণীর লোককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের ময়দানে আরশে আজিমের ছায়াতে ছায়া দান করবেন। কয় শ্রেণী মানুষকে? ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা, আল্লাহর আরশের ছায়াতে ছায়া দিবেন। ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সূর্যটা মাথার উপরে চলে আসবে, জমিন তামা তামা হয়ে যাবে, মানুষ ঘামের ভেতরে সাঁতার কাটতে থাকবে। ইয়াওমা ইয়াকুমু রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুন, সেদিন রূহগুলো দাঁড়িয়ে যাবে, ফেরেশতারা দাঁড়িয়ে যাবে,
লা ইয়াতাকাল্লামুন, কেউ কথা বলতে পারবে না, ইল্লা মান আদিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা, আল্লাহ সুবহানাহু তাআলা অনুমতি ছাড়া সেদিন কেউ কোনো কথা বলতে পারবে না। জাহান্নামের আগুন ধেয়ে আসতে থাকবে, জাহান্নামের লেলিহান শিখা মানুষের দিকে আসতে থাকবে। হাল মিন মাজিদ, জাহান্নাম শুধু নিতে থাকবে, জাহান্নামের পেট ভরাতে থাকবে। জাহান্নাম বলবে আরো আছে নাকি, আরো আছে নাকি। সেদিন কিয়ামতের বিভীষিকাময় মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে আরশ আজিমের ছায়াতে ছায়া দান করবেন। কয় শ্রেণীর মানুষকে? 7 শ্রেণীর। 1 নম্বর হলো ইমামুন আদিল, ন্যায়পরায়ণ বাদশাহ, ন্যায়পরায়ণ বাদশাহ, যে ন্যায়ের সাথে তার বাদশাহী করবে, তার রাষ্ট্রকর্ম ন্যায়ের সাথে ইনসাফের সাথে পরিচালনা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আরশে আজিমের ছায়াতে ছায়া দান করে দিবেন। এখন এটা তো বাদশার কথা বলা হলো ইমাম। মুহাদ্দিসিনে কেরাম বলেন প্রত্যেকেই যার যার অঙ্গনে বাদশাহ, যার যার অবস্থানে এক একজন লিডার। আপনি আপনার পরিবারের 3 জন সদস্য আছে, আপনি আপনার পরিবারের ভিতরে একজন বাদশাহ, আপনি একজন ইমাম আদিল। আপনি আপনার পরিবারের সাথে কতটুকু ইনসাফ করতে পেরেছেন সেটাও হাশরের ময়দানে হিসাব হবে। কথা বলেন ঠিক কিনা? আপনার বিবির সাথে আপনি ইনসাফ করেছেন কিনা সেটা হাশরের ময়দানে জিজ্ঞাসা করা হবে। আপনার সন্তানের সাথে ইনসাফ কতটুকু করেছেন, সবচেয়ে বড় ইনসাফ হলো আপনার বিবি আপনার সন্তানকে আল্লাহর সাথে পরিচয় করায় দেওয়া। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর সাথে আপনি যদি পরিচয় করাতে না পারেন, ওই সন্তান আপনার আমার জন্য কাল হয়ে দাঁড়াবে, ওই সন্তান আপনার আমার বিরুদ্ধে আল্লাহর আদালতে নালিশ করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا। কাল কিয়ামতের ময়দানে যারা অবিশ্বাসী হবে, যারা কাফের হবে, হাশরের ময়দানে আল্লাহর আদালতে কাফেরেরা, অবিশ্বাসীরা এবং যারা আল্লাহ রব্বুল আলামিনের নাফরমানি করেছে, যেই সকল অভিভাবকের গাফলতির কারণে আপনার আমার অধীনস্থ থাকা জাহান্নামী সন্তানগুলো, ছেলেগুলো হাশরের ময়দানে আল্লাহর আদালতে নালিশ করবে। আরিনাল্লাযাইনি আদাল্লানা, আয় আল্লাহ যারা আমাদেরকে গোমরাহ করেছে, পথহারা করেছে, আল্লাহ আপনি তাদেরকে দেখায় দেন আজকের দিনে তাদের বুকের উপরে পাড়া দিয়া জাহান্নামে যেতে চায়। নাউজুবিল্লাহ। আপনি আপনার আমার সন্তানকে যদি আল্লাহর সাথে পরিচয় না করায় তাহলে কঠিন অবস্থা হবে, আর আল্লাহর সাথে যদি পরিচয় করায় দেয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওসিলায় দুনিয়া এবং আখিরাতের কঠিন আযাব থেকে হেফাজত করবেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ঈসা আলাইহিস সালাম তিনি দাওয়াতের কাজের উদ্দেশ্যে বের হলেন। ঘর থেকে তিনি বের হয়ে গেলেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন দাওয়াতের উদ্দেশ্যে বের হলেন, এক কবরস্থানের পাশ দিয়ে গেলেন। ওই কবরের ভিতরে দেখতে পেলেন, আল্লাহ তাআলা দেখালেন যে কবরের ভিতরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলছে। ওই কবরওয়ালা কঠিন আযাবের ভিতরে আছে। সারাদিন দাওয়াতের কাজ শেষ, কবরের পাশ দিয়ে আবার যখন গেলেন দেখতে পেলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবরের ভিতরে জান্নাতের নিয়ামত চালু করে দিয়েছেন। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, পয়গম্বর ঈসা আলাইহিস সালাম আল্লাহ রব্বুল আলামিনের কাছে 2 হাত তুলে দোয়া করলেন। জানতে চাইলেন রব্বুল আলামিন, যে কবরের ভেতরে কঠিন আযাব চলতেছিল, দাউ দাউ করে আগুন জ্বলছিল, আয় আল্লাহ এমন কি এমন আমল এই কবরওয়ালা করেছি যেই আমলের কারণে আল্লাহ কবরের কঠিন আযাব মাফ করে জান্নাতের নিয়ামত চালু করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর এই কবরওয়ালার আমল সম্পর্কে যদি আপনি জানতে চান তার বাড়িতে চলে যান, তার বিবির কাছে জিজ্ঞাসা করেন, কারণ প্রত্যেকের আমলনামা সম্পর্কে ঘরের বিবির চেয়ে দুনিয়ার আর কেউ বেশি জানে না। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার আচরণ, আখলাক, আমল কতটুকু ভালো না মন্দ আপনার আমার বিবি সবচেয়ে বেশি জানে, ভালো জানে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এজন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলেন, শোনো, খিয়ারুকুম তোমাদের ভেতরে ওই মানুষটাই ভালো হলো, খিয়ারুকুম ফি আহলিকুম, তোমাদের পরিবারের কাছে যদি কেউ ভালো হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকে দুনিয়ার তামাম মানুষের ভিতরে ভালো বানায় দিবে। এই জন্য আগে নিজের বিবির কাছে ভালো সাজেন,
নিজের বিবির কাছে যারা ভালো হতে পারবে, যারা নিজের বিবির কাছে যারা ইনসাফগার হতে পারবে, ভালো হতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন অন্য সকল মানুষের মাঝে তাকে ভালো করে দিবে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম চলে গেলেন ওই কবরওয়ালার বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করলেন, আল্লাহর বান্দি, তোমার স্বামীর কবরের ভেতরে সকালবেলায় কঠিন আযাবের ভেতরে গ্রেপ্তার হতে দেখলাম, সন্ধ্যা হতে না হতেই দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন কবরের ভেতরে কঠিন আযাব মাফ করে জান্নাতের নিয়ামত চালু করে দিয়েছে। বলো কি এমন আমল করলো সেই আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন কবরে আযাবকে মাফ করে দিয়েছেন? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহর বান্দি ডাক দিয়ে বলেন, পয়গম্বর, আমার স্বামীর এমন কোনো আমল ছিল না যেই আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার কবর আযাব মাফ করে দিবেন। আমার স্বামী সারাটা জিন্দেগি গুনাহের ভিতরে কাটায় দিয়েছে, মদ, জুয়া আর খুন খারাপির ভেতরে তার সময় কেটে গেছে। কিন্তু যখন আমার স্বামী বিছানা নিল, অন্তিম শয্যায় শায়িত, আমি একজন গর্ভবতী মহিলা, আর ওই সময় আমার স্বামী ডেকে বলে, বিবিরে, সারাটা জীবন আমার এমনভাবে কেটেছে, আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানিতেই আমার জিন্দেগিটা পার করে দিয়েছি, কিন্তু একটা অনুরোধ বিবিরে, তোর গর্ভের এই সন্তানটা যেদিন ভূমিষ্ঠ হবে, হাঁটি হাঁটি পা পা করে সন্তানটা যেদিন বড় হয়ে যাবে, এই সন্তানকে আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে পরিচয় করায় দিবে। কারণ দুনিয়ার জমিনে আমি তেমন কোনো নেক কাজ করতে পারি নাই, সারাটা জীবন গুনাহের কাজের ভিতরে লিপ্ত হয়ে গেলাম, অন্তত আমার সন্তানটাকে গুনাহের কোনো কাজে লিপ্ত হতে দেবে না, আমার সন্তানটাকে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে পরিচয় করায়া দিবে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, পয়গম্বর ঈসা আলাইহিস সালাম বলেন, তাহলে কি আর ঘটনা বলো? ডাক দিয়ে বলেন, পয়গম্বর, আজকের এই দিনে আমার সন্তানটা বড় হয়েছে, হাঁটি হাঁটি পা পা করে যেদিন বড় হয়ে গেল, আমার স্বামী অনেক দিন আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছি, স্বামীর ওসিয়ত অনুযায়ী সন্তানটাকে আমি পাড়ার মক্তবখানায় নিয়ে গেছি আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে পরিচয় করায় দেওয়ার জন্য। মুআল্লিম সাহেব আজকে তাকে প্রথম দিনের সবক পড়ায় দিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম ঘটনাগুলো শুনলেন আর ঘর থেকে বের হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, রে পয়গম্বর, আমার এই বান্দার আদরের সন্তান, এতিম সন্তান, কলিজার টুকরা যখন আউযু বিল্লাহ পাঠ করেছে, বিতাড়িত শয়তান থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানা চাইলো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন বান্দা আশ্রয় চাইলো, আমি ওই ছোট্ট শিশুটাকেই শুধু এক আশ্রয় দিলাম না, তার বাবা কবরে থাকা কঠিন আযাবের ভেতরে গ্রেপ্তার ছিল, জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলছিল, ওই কবরের কঠিন আযাব থেকে ইয়েতিম সন্তানের দোয়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজাত দান করে দিলাম। শুধু নাজাত দিলাম তা নয়, কবরের কঠিন আযাব থেকে আমি আল্লাহ তাআলা হেফাজত করে জান্নাতের নিয়ামত চালু করে দিলাম। এই জন্য সন্তানকে অধীনস্থ যারা আছে এদেরকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেওয়া দরকার আছে না নাই? আপনি ন্যায়পরায়ণ বাবা হতে পারবেন যদি সন্তানকে আল্লাহর সাথে পরিচয় করান, তাহলে আপনি ন্যায়পরায়ণ। আর যদি সন্তানকে আল্লাহর সাথে পরিচয় করাতে না পারেন, তাহলে আপনি একজন জালেম পিতা, আপনি জালেম মাতা। কারণ সন্তানকে আপনি আসল জিনিসই শিক্ষা দেন নাই, দুনিয়াতে আসার আসল উদ্দেশ্যটাই আপনি সন্তানকে শিক্ষা দিলেন না। প্রাথমিক শিক্ষা দিবেন, বাবা তুমি আল্লাহর গোলামি করো, এক আল্লাহর উপর বিশ্বাস করো, আল্লাহর সাথে কাউকে শিরিক করো না, আল্লাহর সাথে পরিচয় করে দেওয়া, তাহলেই আপনি ইমামুন আদিল, আপনি ন্যায়পরায়ণ বাদশা হয়ে গেলেন। আর যদি ন্যায়পরায়ণ বাদশা হতে পারেন, আল্লাহর আরশের ছায়াতে ছায়া দান করবেন। পরে তো জাগতিক দায়িত্ব যাদের আছে, একটা ইউনিয়ন পরিষদ যিনি পরিচালনা করেন চেয়ারম্যান সাহেব, একজন ওয়ার্ড যিনি দেখেন একজন মেম্বার সাহেব, একজন জেলা পরিচালনা করেন ডিসি সাহেব, এভাবে এমপি, মন্ত্রী, মিনিস্টার, প্রধানমন্ত্রী পর্যন্ত, রাষ্ট্রপতি পর্যন্ত প্রত্যেকের উপর দায়িত্ব বর্তাবে। তার অধীনস্থ যারা আছে তাদের মাঝে বৈষম্য দূর করা, তাদের মাঝে ইনসাফ প্রতিষ্ঠা করা, প্রত্যেকে যার যার দায়িত্ব, যার যার জায়গা থেকে ইনসাফ যদি প্রতিষ্ঠা করে, প্রত্যেকের জায়গা থেকে যদি ইনসাফ প্রতিষ্ঠা করে, আল্লাহ তাআলা তাকেও ইমামুন আদিল, ন্যায়পরায়ণ বাদশা বানায়া আল্লাহর আরশের ছায়াতে ছায়া দান করে দিবেন। আজকে আমাদের সমাজে জুলুম আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সামান্য 100-200 টাকার বিনিময়ে দেখা গেছে নিরপরাধ মানুষকে অপরাধী বানানো হয়। কথা বলেন ঠিক কিনা?
সালিশ দরবারের ভিতরে টাকার বিনিময়ে অপরাধী মানুষকে বেকসুর খালাস করে দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? একটু গরিব হলে, একটু দুর্বল হলে তার পক্ষে বিচার হয় না, ধনী মানুষের পক্ষে রায় চলে যায়। কথা বলেন ঠিক কিনা? এমন অনিয়মের বিচার আমাদের সমাজে আছে না নাই? মনে রাখতে হবে, আপনি মাতাব্বর হয়েছেন ঠিকই, কিন্তু আপনি ইমামুন আদেল, ন্যায়পরায়ণ মাতাব্বর হতে পারেন নাই। আল্লাহর হাবিব বলেন, যারা ইনসাফ করবে না, যারা বেইনসাফি করবে, হাশরের ময়দানে তারা ঘাড় কাত হয়ে উঠবে। আল্লাহর আদালতে সেদিন কোটি কোটি মানুষ দেখবে, এই লোকটা বেইনসাফি করেছে, এই লোকটা আরেকজনের হক নষ্ট করেছে, এক ভাইয়ের জমি আরেক ভাইকে দিয়ে দিয়েছে টাকার বিনিময়ে, ঘুষের বিনিময়ে। হাশরের ময়দানে কঠিন আদালতে, আল্লাহর আদালতে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হিংসা বিদ্বেষ ছেড়ে দিয়ে ইনসাফ, পরস্পরে ইনসাফের বিচার করেন।